ছুটির দিন মানে আমার জন্য ঘরে বসে থাকা না, ছুটির দিন মানেই আমার মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু বাইরে ঘুরতে যাওয়া। তো আজকে আমি কই ঘুরতে গেলাম, আর এত সুন্দর সুন্দর ফার্নিচার, এত সুন্দর সুন্দরভাবে গাছগুলো গুছিয়ে রেখেছে, বাসাটা এত সুন্দর গোছানো বাসা, কার বাসা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তাহলে কি আমি ব্লগটা শুরু করতে পারি? তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম সারাস ব্লগ। এত সুন্দর একটা ওয়েদারে কই কই ঘুরতে যেতে মন চায় বলেন তো? আমার তো ভাই অনেক জায়গায় ঘুরতে যেতে মন চায় এত সুন্দর একটা ওয়েদারে। আর এই সৌন্দর্যতাটা কিন্তু আমি ওই দিন নিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম গেস করার জন্য, আপনারা তো পারেন নাই। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। শুক্রবার মানেই হলো আমার জন্য ঘোরাঘুরি, আর আমার ফ্রেন্ড হলো আমাকে ইনভাইট করেছে ওদের নতুন বাসায় যাওয়ার জন্য। এত বছর ধরে আমাদের সাথে একসাথে একই কলোনিতে ছিল, তো ওরা বাসা চেঞ্জ করে হালিশহরে চলে এসেছে। এখন আমি রাস্তাটা পার করে নিব, তো পার হয়ে আমি রাস্তার ওই পারে চলে যাচ্ছি, এই গলির ভিতরে ঢুকে যাচ্ছি। তো ওকে কল দিয়েছিলাম, কিন্তু ও আমাকে লোকেশন বলে দিয়েছে, বললো যে সোনালী মোড়ে আসতে। তো মোড়টাতে আমি আসলাম, আসার পর দেখি যে আমার ফ্রেন্ড অলরেডি দাঁড়িয়ে আছে। ওদের বাসাটা একটু ভিতরে হলে কি হয়েছে, ওদের বাসাটা অনেক সুন্দর আর অনেক বাতাস ছিল, অনেক ঠান্ডা পরিবেশ ছিল। আমি কথা বলতে বলতে কিন্তু ওদের বাসার লিফটের সামনে চলে এসেছি। তো এখন লিফট করে আমরা চলে যাব ওদের বাসায়। আর ওদের বাসার ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে, বিল্ডিংয়ের সিস্টেমটা অনেক ভালো লেগেছে, বাসাটা অনেক সুন্দর লেগেছে। আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, ফ্যান চালাতে হয় না, ফ্যান বন্ধ করে রেখে রুম পুরো এসির মতন হয়ে যায়, মানে হলো এসি না নিলেও চলবে আর কি, এসি বাসার মতন অবস্থা। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে দেখেন, আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি ওদের বাসার ভিতরে ঢুকে যাচ্ছি। তো ওদের বাসার এই রুমটাতে বসবো, আর বাকি রুমগুলো একজন ওদের বাসায় মেহমান এসেছে। এর মধ্যে আমি বসার সাথে সাথে আমার ফ্রেন্ড আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আমি ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম। তারপর হলো ম্যাঙ্গো দিয়েছে, এরপর আঙুর গজা দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আন্টি আমার জন্য গরুর মাংস পিঠা বানিয়ে নিয়ে এসেছে। তো এগুলি খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। তারপর হলো আমি ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, ওদের বাসার ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ওদের বাসার বিল্ডিংয়ের সিস্টেমটা আমার কাছে, বাসার সিস্টেমটা অনেক ভালো লেগেছে। আর এই যে ওদের সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করেছে, দেখতে ভালোই লাগছিল। তো আমি প্রতিটা মানে ডেকোরেশনের ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, বুঝছেন? তো আমি আর আমার ফ্রেন্ড মিলে অনেকক্ষণ ধরে বিকালবেলা আড্ডা দিচ্ছিলাম। আসলে আড্ডা দিতে দিতে মানে কখন যে টাইম চলে যায় সেটা মানে বুঝাই যায় না। এরপর হলো ওদের এই রুমটাতে আসছে, আরেকটা রুমে আসছে। এই রুমটাতে দেখেন লাইটিংটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ যেন আমার কাছে এই টাইপের লাইটিং অনেক ভালো লাগে। তো লাইট অফ করে আমি লাইটিংটা দেখাইলাম, এরপরে লাইটটা অন করে দিলাম। এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, আমার ফ্রেন্ড করেছে। পরে আমি কিন্তু সব ক্রেডিট আমি নিচ্ছি না, এটা আমার ফ্রেন্ড করে দিচ্ছিল। তো ও বসে দে আমি করে দিই, তো আমি বসে আচ্ছা ঠিক আছে। ও ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে নিল, আর আমি এডিট করে সুন্দর করে এগুলো বসিয়ে দিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার কাছে মূলত বাসার মধ্যে কেন জানি মানে আর্টিফিশিয়ালি ফুল থেকে আমার কাছে অরিজিনাল গাছের টবের ফুলগুলো বেশি ভালো লাগে, মানে কাঁচা গাছগুলো অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে কাঁচা গাছে বেশি ভালো লাগে, কেন যেন ওইটাতে ঘরের ডেকোরেশনটা অনেক ভালো লাগে। আর এখানে এই সুন্দর একটা মিরর দেওয়া এই সিস্টেম, এই শোপিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর হলো এটা ওদের আরেকটা রুমের ব্যালকনি, তো ওই ব্যালকনির একটু ভিডিও নিচ্ছিল। দেখুন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমি তো টেরই পাই না কখন সন্ধ্যা হয়ে গেছে। পরে চিন্তা করলাম আয় হায়, আমাকে তো বাসায় যেতে হবে। তো ওকে বলছি তাড়াতাড়ি কর। তারপর ও আর আমি মিলে গল্প করলাম। তারপর হলো আমি আমার ওজন মাপিয়েছি, এটার ভিডিও আর দিলাম না, কারণ আপনারা তো দেখে যাবেন আমার ওজন কত। তারপরে এটা হলো ওদের ড্রয়িং রুম, ড্রয়িং রুমে কিছু ভিডিও, একটু ছোটো ছোটো ভিডিও নিয়ে দিলাম আমি আপনাকে দেখানোর জন্য, জাস্ট কারণ পুরা বাসার ভিডিও দিতে একটু কেমন জানি দেখায়, আর কেমন নিজের কাছেও কেমন লাগে, তার জন্য আর দিই নাই। তারপর হলো আমি ওর সাথে, ও আমার সাথে বের হবে, কারণ ও যে বাসা ভিতরে, তো আমাকে মোড় পর্যন্ত আগায় দিবে কষ্ট করে। তো ও আর আমি মিলে এরপরে চলে আসছি, লিফট থেকে নেমে বাসা চলে যাব। ওকে আমি তাও বলেছিলাম যে আর যেতে হবে না, ও তাও আমার জন্য মোড় পর্যন্ত এসেছে। তারপর ওকে বললাম তুই চলে যা। তারপর ওর সাথে বিদায় দিয়ে আদায় দিয়ে আমি সামনে তাকিয়ে দেখলাম ভেলপুরি। তারপর হলো আমি 1 প্লেট ভেলপুরি খাবো, আর ভেলপুরি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করলাম। আর আমাদের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টাটা।